পৃথিবীর যেই প্রান্ত থেকে যারা দেখছেন সবার জন্য শুভকামনা, ভালোবাসা। আপনারা কমেন্ট করছেন। আমি আপনাদের কমেন্ট পড়ছিলাম। একজন আছে জামাত আলী, তার পুরো নামটা একটু কঠিন নাম, উচ্চারণ করতে চাচ্ছি না। বসিরহাট পশ্চিমবঙ্গ থেকে ৪ বছর তিনি আমার ভিডিও দেখেন। জি ভাই, আপনার জন্য ভালোবাসার শুভকামনা। মদনপুর থেকে দেখছেন এক ভাই, শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে। গুড, হাসবে, তাই না? বাংলাদেশ হা, হা, হো, হো করে হাসবে। একজন লিখছেন, হাউ আর ইউ? আই এম ফাইন। ওকে দর্শক, বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর আছে। ইসরায়েল এতদিন প্রধান শত্রু ছিল ইরানের। এবার সেই দেশটি শত্রু হয়ে গেল আমেরিকার। কিভাবে? আবার নেতানিয়াহু মানে ইসরায়েল আমেরিকা থেকে ইরান আমেরিকার যে আলোচনা হয়েছে শান্তি চুক্তি, সেই শান্তি চুক্তির পেপারটি চেয়েছিল। আমেরিকা ইসরায়েলকে দেয়নি। কিন্তু এই কাগজটি পেয়ে গেছে অন্যভাবে ইসরায়েল। কারা দিল? কি ঘটলো? আসেন, অনেকগুলো খবর আছে আজকে, মন দিয়ে শুনতে হবে আপনাদের। প্রথম যে সংবাদটি দিয়ে শুরু করতে চাই সেটি হলো আমেরিকা এবং ইরানের মধ্যে যেই শান্তি চুক্তিটি হয়েছে সেটা প্রথম দফা ইলেকট্রাল সিগনেচার হয়ে গেছে। এখন বাস্তবে দুটো প্রতিনিধি দল সিগনেচার করবে জেনেভা, সুইজারল্যান্ড। এরই মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সেই শর্তের কাগজটা চেয়েছে। ট্রাম্প স্পষ্ট বলে দিয়েছে, এটা তোমার কাজ নয়, এটা আমেরিকা ইরানের মধ্যস্থতার বিষয়। তুমি নাকে তেল দিয়ে ঘুমাও, তোমাকে যেটা বলছি সেটা করো, বাড়াবাড়ি করলে বিপদ আছে। হঠাৎ করে সৌদি আরবের কয়েকটি গণমাধ্যম সেই কাগজটি লিক করে দিয়েছে। কেন সৌদি আরব এই কাজটি করলো? সৌদি আরব কি ইরান আমেরিকার মধ্যে আলোচনা চায় না, নাকি কোনো একটি শর্ত সৌদির বিরুদ্ধে গেছে বলে এই কাজটি করেছে? ব্লাব ব্লাব ব্লাব, যেটা হতে পারে হোক। তো এই পরিস্থিতির মধ্যে সৌদির গণমাধ্যমের সূত্র ধরে ইসরায়েল বুঝে গেছে আমেরিকা এবং ইরানের মধ্যে কি আলোচনা হয়েছে এবং কি শর্ত বাস্তবায়ন হতে যাচ্ছে। চূড়ান্ত সেই ব্যাপারে ইসরায়েল একটা প্রতিক্রিয়া দিয়েছে। সেখানে ইসরায়েলের ভেতর থেকে বলা হচ্ছে এই লড়াই শেষে ইসরায়েলকে চরমভাবে অপমানিত করা হয়েছে এবং আমেরিকা ইসরায়েলকে ছুঁড়ে ফেলে দিয়েছে। এটা আমেরিকার হিলারি ক্লিন্টন বলছেন, এটা ইসরায়েলের ভেতর থেকে বিভিন্ন রাজনৈতিকবিদরা বলা শুরু করেছেন যে আমেরিকা ইসরায়েলকে ছুঁড়ে ফেলে দিয়েছে এবং নেতানিয়াহুকে অপমানিত করেছে চরমভাবে। ইরান বলছে ইসরায়েল যুদ্ধবিরতির মধ্যেও লেবাননে ৮৪ বার যুদ্ধবিরতির লঙ্ঘন করেছে। ৮৪ বার যুদ্ধবিরতির লঙ্ঘন করেছে ইসরায়েল লেবাননে। এই দেশটি সবসময় আন্তর্জাতিক আইন অমান্য করে। কে বলছে? ইরান। পাশাপাশি তারা বলছে এবার তাদেরকে আর কোনো সুযোগ দেয়া হবে না, কারণ তারা যদি আর কোনো অ্যাটাক করে এই আমাদের আলোচনা বা শান্তি চুক্তির পর, তাহলে আমরা ১ সেকেন্ড থেমে থাকবো না। আমাদের সরাসরি টার্গেট হবে ওই দেশটি। কারণ আমাদের এই শর্তের মধ্যে আমরা উল্লেখ করে দিয়েছি যে নির্ধারিত উল্লেখিত যে শর্তগুলো রয়েছে তার একটির ভঙ্গ হলে সংশ্লিষ্ট ভঙ্গকারীর বিরুদ্ধে ইরান পাল্টা প্রতিশোধ দিতে পারবে। তার মানে ইসরায়েল যদি কোনোভাবে লেবাননে কিংবা কোনোভাবে ইয়েমেনে মানে ইরানের প্রক্সি বাহিনীর উপর অ্যাটাক করে বা ইরানে অ্যাটাক করে, সেক্ষেত্রে ইরান সরাসরি সেই দেশটিতে প্রতিশোধ নিতে পারবে। এটি উল্লেখ করে ইরান বলছে আমরা ওই দেশটিকে হুঁশিয়ারি দিচ্ছি যে কোনো ভুল খেলায় মেতে উঠো না, আমাদের ট্রিগারে হাত থাকবেই। আমরা ঘুমিয়ে পড়া জাতি নই। আমরা সম্ভব যতটুকু ততটুকুই প্রতিক্রিয়া তোমাদের দেখাবো। এর মধ্যে ইরানের কিছু গণমাধ্যম কিছু ফুটেজ রিলিজ করেছে।
দেখা গেছে যে ইরান এই অল্প কদিনের মধ্যে বাংকার ব্লাস্টার বোমা তৈরি করেছে। বাংকার ব্লাস্টার বোমা সম্পর্কে আপনারা যারা আমার নিয়মিত দর্শক তারা কম বেশি সবাই জানেন। সেটি কি? আমেরিকা ইরানের নিউক্লিয়ার সাইট ধ্বংস করার জন্য, কারণ এটা পাহাড়ের অনেক গভীরে, ভূপৃষ্ঠের অনেক নিচে এবং উপরিভাগটা পাথর দিয়ে তৈরি করা। কারণ ইরান আরো 50 বছর আগে বা 40 বছর আগে জানে শত্রু তার বিরুদ্ধে কি কি পদক্ষেপ নিতে পারে। শত্রুর সম্ভাব্য আক্রমণ পলিসি বুঝে ইরান এগুলো তৈরি করেছে। তো আমেরিকা তার সব রকম অ্যাটাক করেও যখন কাঙ্ক্ষিত বিজয় পায়নি, তখন তারা বাংকার ব্লাস্টার বোমা নিক্ষেপ করেছিল। এতে করে ইরানের নিউক্লিয়ার সাইটগুলোর মুখ বন্ধ হয়ে গেছে, ভিতরে কিছু হয়নি। সেখানেও আমেরিকা ব্যর্থ হয়েছে, ইরান সফল হয়েছে। তো ইরান এবার নিজেরাই আমেরিকা সেই বাংকার ব্লাস্টার বোমার উৎপাদ দেখে নিজেরাই তৈরি করেছে আরেকটা নতুন আদলের বাংকার ব্লাস্টার বোমা। ইরান বলছে এটি আমেরিকার চেয়েও ভয়ঙ্কর হচ্ছে, এবং ছবি দেখলাম, বেশ দেখতেও সুন্দর লাগে যে ভিডিও রিলিজ করা হয়েছে। অর্থাৎ একজন বলছেন বাংলাদেশের রাজনীতি নিয়ে কথা বললেন, একজন বলছে বাংলাদেশ নিয়ে কথা বললে ক্রেডিবিলিটি নষ্ট হবে। কোন দেশে আছি ভাই? সন্দীপের কেউ কমেন্ট করছে না, চিটাগাংয়ের কমেন্ট খুব কম হয়ে যাচ্ছে। সন্দীপের বাউরিপাড়ার কেউ আছেন? কেউ একজন কমেন্ট করবেন। আমার এক দর্শক ছিলেন সেখানকার, তার একটা দুঃসংবাদ পেয়েছিলাম। তো এখন ইরান যে নতুন করে বাংকার ব্লাস্টার বোমা বানিয়েছে, ইরান কি রিসেন্ট কোনো কিছু করবে? না, ইরান বলছে আমাদের আগামী দিনের শত্রুকে মোকাবেলার জন্য এটি তৈরি করছে, এবং আগামী দিন ইরান যে তার দুর্বল দুর্বল জায়গাগুলো আছে এগুলো খুব দ্রুত কাটিয়ে উঠবে। অর্থাৎ ইরান এই যুদ্ধে যেখানে যেখানে মার খেয়েছে, যেখানে যেখানে শত্রুর মোকাবেলা ব্যর্থ হয়েছে, সেখানে ইরান তার সফলতার জন্য কাজ শুরু করে দিয়েছে ইতিমধ্যে। তাই এই বাংকার ব্লাস্টার বোমা আমরা দেখতে পাচ্ছি, অল্প কদিনের মধ্যে বানিয়ে ফেলছে। ইরানের মধ্যে একটা ধোলাই খেলা আছে, মানে একটা জিনিস দেখলে খুব দ্রুত কপি করতে পারে ইরান, এটা একটা অসম্ভব ভালো গুণ। আমেরিকা এই যুদ্ধে যে বোমাগুলো মেরেছে, যে বোমাগুলো বিস্ফোরিত হয়নি, এগুলোকে ইরান নিয়ে কিছু বিস্ফোরণ করে ধ্বংস করে ফেলেছে, বাকিগুলোকে ইরান রেখে দিয়েছে। এগুলো আদলে নিজেরা আবার বানানো শুরু করে দিয়েছে, ইতিমধ্যে বানিয়ে ফেলেছে অনেক কিছু, ইরানের কয়েকটা গণমাধ্যমে দেখেছে। আসেন, 2 নম্বর খবরটি হলো হিজবুল্লাহ এবং ইয়েমেনের পক্ষ থেকে ইরানকে ধন্যবাদ দেওয়া হয়েছে। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে ইরানকে ধন্যবাদ দেওয়া হচ্ছে। ইতিমধ্যে যেই ধারাবাহিক শর্তগুলোর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হলো যে ইরান 30 দিন পর, এই 30 দিন ইরান হরমুজ প্রণালী থেকে সকল মাইন যেগুলো পুঁতে ছিল পানির মধ্যে তুলে ফেলবে। ইতিমধ্যে হরমুজ প্রণালী দিয়ে যাতায়াত শুরু হয়ে গেছে। আমেরিকা 30 দিন পর, এই শান্তি চুক্তির 30 দিন পর তার ব্লকেট তুলে এবং ইরানের জলসীমা থেকে বা ইরানের কাছাকাছি অঞ্চল থেকে বহু দূরে চলে যাবে। আমেরিকা ইরানের আশেপাশে আর থাকতে পারবে না, থাকবে না, এবং পুরো হরমুজ ইরান একটি পরিষেবা দিবে, যেখানে এটার রক্ষণাবেক্ষণ চার্জ নেবে, নট টোল, শব্দটা ব্যবহার করবে, রক্ষণাবেক্ষণ চার্জ। এটিও বাস্তবায়ন হয়ে গেল, যেটি ইরান সবচেয়ে বেশি চেয়েছিল আমেরিকার কাছ থেকে। পাশাপাশি আমেরিকাকে বলছিল তোমরা আমার আশেপাশে থাকতে পারবে না। অবশেষে আমেরিকা বলছে তারা ইরানের আশপাশে আর থাকবে না, তারা এখান থেকে ভেঙে চলে যাবে। এবং 300 বিলিয়ন মার্কিন ডলার, খেলাটা হলো এটাই। ইরান বলছিল তুমি যে আমার দেশে মানুষ মেরেছ, আমার স্ট্রাকচার ধ্বংস করেছ, আমার বিভিন্ন স্থাপনায় আঘাত করেছ, তার ক্ষতিপূরণ দিতে হবে। আমেরিকা সেটাও রাজি হয়েছে। তবে আমেরিকা কি করবে? আমেরিকা বলছে না আমি আমার পকেট থেকে দেব, আমেরিকা বলছে আমি আমার মিত্রদের কাছ থেকে তুলে নিয়ে দেব। মানেটা হলো আমেরিকা এখন আরবের যেসব ঘাঁটিতে বসে ইরানকে অ্যাটাক করেছিল, মানে আরবের যে দেশগুলোতে গালফ কান্ট্রিতে বসে আমেরিকা অ্যাটাক করেছে না, এই দেশগুলো এখন এই খরচ পোষাবে। অর্থাৎ সৌদি আরব, আরব আমিরাত, কাতার, কুয়েত, জর্দান যারা আছে, বাহরাইন, এরা সবাই মিলে এই 300 বিলিয়ন মার্কিন ডলার ইরানকে দেবে। ইরানকে আর পায় কে? ইরান এখন গালফকে ছাড়িয়ে যাবে উপরের দিকে। পাশাপাশি
মার্কিন যুক্তরাষ্ট্রের যে তেলের স্টোরেজ ছিল সেটা তো প্রায় শেষ। এটি ছিল মূল আমেরিকার চাপের কারণ। হরমুজ বন্ধের পর আমেরিকা তার স্টোরেজের কত লক্ষ ব্যারেল তেল বলা হচ্ছে যে বিক্রি করে ফেলেছে বাইরের ভারসাম্য রক্ষায়। আর 1-2 মাস যুদ্ধ কন্টিনিউ থাকলে আমেরিকা সংকটে পড়ে যেত তেলের। তো এরই মধ্যে আরো যে বড় বড় খবরগুলো আসছে সেটা হলো আমেরিকা ট্রাম্পকে বলছে দুঃখিত, ট্রাম্প ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে বলছে যে আমি যখন ইরানের সাথে আলোচনা করছি তখন তুমি বহুবার আমাকে ঝামেলায় ফেলেছ। সে G7 সম্মেলনে স্পষ্ট করে ডোনাল্ড ট্রাম্প বলছে যদি আমি না থাকতাম ইরান ইসরায়েলকে মুছে ফেলত, এই দেশটির নামে কোনো দেশ থাকতো না। এবং তারা যে নিউক্লিয়ার বানিয়ে ফেলেছিল চূড়ান্ত পর্যায়ে, এটি আমি থামিয়ে দিয়েছিলাম বাংকার ব্লাস্টার আক্রমণ চালিয়ে। পরবর্তী এই 40 দিনের যুদ্ধে ইরানকে বাধ্য করেছি আমার সাথে আলোচনা করতে এবং তারা নিউক্লিয়ার বানাবে না। আর তাই ইরানের বাকি অফারগুলো মেনে নিয়েছে। এগুলো কার জন্য করেছে? ইসরায়েলকে রক্ষার জন্য। নেতানিয়াহু একজন পাগল লোক, তিনি তার কর্মকাণ্ড দিয়ে আমাকে অসন্তুষ্ট করেছে এবং তিনি প্রত্যেকটি কাজই করে নিজেকে বিপদে ফেলতে, আমাকে বিপদে ফেলতে। কে বলছে? ডোনাল্ড ট্রাম্প। এবং বলছে বর্তমান পৃথিবীতে কেউ তাকে পছন্দ করে না, সবাই ঘৃণা কান্না করে। এই কথাগুলোর অর্থ কি বুঝতে পারছেন? ডোনাল্ড ট্রাম্প নেতানিয়াহুকে কিভাবে অপমানটা করছে একদম প্রকাশ্যে। তিনি নেতানিয়াহুকে বলছেন যদি আমি না থাকতাম তোমার ওই মানচিত্র থাকতো না, ইরান তোমাকে খেয়ে ফেলতো। তুমি যা কিছু করবা বুঝে শুনে করবা, তোমাকে এতটুকু বাড়তে নিষেধ করেছি। আসছে নির্বাচনে ইসরায়েলের গণমাধ্যমগুলো বলছে খুব শীঘ্রই নির্বাচন হতে যাচ্ছে ইসরায়েলে এবং মধ্যবর্তী নির্বাচন আমেরিকাতে। ইসরায়েলের বিভিন্ন জরিপ বলছে নেতানিয়াহুর এই মুহূর্তে তার জনপ্রিয়তা একেবারে তলানিতে গিয়ে পৌঁছেছে এবং তার সরকার খুব দুর্বল পজিশনে আছে, কারণ তারা কোয়ালিশন করে আছে এই দলটি। এবং নেতানিয়াহুর কোনো ফেস সেভিং ট্রাম্প দেয়নি। তবে নেতানিয়াহু চাইবে ইরানকে আবারও ঝামেলা ফেলতে এবং এই $300 বিলিয়ন যেটা ইরান পেতে যাচ্ছে, এই টাকাটা ইরানের জন্য অনেক বড় ভূমিকা রাখবে, কিন্তু এটা ইসরায়েলের জন্য অনেক বড় টেনশন বা গলার কাটা হবে। আগামী দিন ইসরায়েল প্রতি মুহূর্তে ইরান দ্বারা শাসিত হবে। আগামী দিন লেবানন, ট্রাম্প আবার কি বলেছে? লেবাননের কোনো বিষয় নাক গলাবে না ইসরায়েল। এটা দেখার জন্য আমি জোলানিকে রেখেছি, বা জোলানি সিরিয়া আছে, যেন লেবাননের কোনো ইস্যুতে নাক না গলায় নেতানিয়াহু। ডাইরেক্ট বলেছে কে? ডোনাল্ড ট্রাম্প। এটি দেখবে সিরিয়া, তার প্রতিবেশী দেশ, তারা দেখবে। এবং আমি নেতানিয়াহুকে বলবো আর যেন কোনো ভুল পদক্ষেপ না নেয়, নতুবা আমেরিকা তার পাশ থেকে সরে যাবে। এখন ট্রাম্পের বিপরীত ডেমোক্রেটের সাবেক প্রার্থী মিসেস হিলারি ক্লিন্টনের ওয়াইফ, তিনি বলছেন যে মহা চাপে ফেলে দিয়েছে ইসরায়েলকে তার ইতিহাসের সবচেয়ে বাজে সময় ট্রাম্প ফেলে দিয়েছে। আবার ইসরায়েলের ভেতর থেকে বলা হচ্ছে নেতানিয়াহুর রাজনীতি শেষ, ট্রাম্প তাকে চামে খেয়ে দিয়েছে। এতদিন ট্রাম্পকে সে খাবার চেষ্টা করছিল নেতানিয়াহু, এবার ট্রাম্প তাকে খেয়ে দিয়েছে। এই খবরটি এখন আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে। তো এই পরিস্থিতির মধ্যে ইরান এমন এমন খেলা খেলছে এবং এই শর্তের মধ্যে ইরান এমন এমন বিষয়গুলো জড়িয়ে দিয়েছে, যদি পুরো শর্তগুলি আমরা কিন্তু বলে দিয়েছি আপনাদের, তারপরও শীঘ্রই এগুলো আবার আসবে আলোচনায়। তখন সৌদি আরবের যে নিউজ পেপারে দিচ্ছে সেখানে দেখলেও আপনারা বুঝবেন পুরোটাই ইরানের লাভ। এখানে আমেরিকা ইসরায়েলের কিছু নেই। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে কার? ইসরায়েলের। ইসরায়েল এই যুদ্ধে ইরান দ্বারা মার যেমন খেয়েছে, নেতানিয়াহু তার রাজনৈতিক ক্যারিয়ার শেষ। ট্রাম্প বলছে যে আমি যদি না থাকতাম নেতানিয়াহু জেলে পচে মরত, তাকে এখনো ওই রাষ্ট্রের প্রধানমন্ত্রী করে আমি রেখেছি, আর সে আমার সাথে 2 নম্বরই করে। সে আমার দেশে গোয়েন্দা ব্যবহার করে, গোয়েন্দা চিফ বসায়। আমি তাকে নিষেধ করি লেবাননে আক্রমণ করতে, সে আমাদের শান্তি চুক্তি ভাঙার জন্য নেপথ্য থেকে এগুলো করে। ডাইরেক্ট বলছে ট্রাম্প এগুলো G7 এর প্রোগ্রামে। এখন এক বাক্যে এইটুকু বোঝা যাচ্ছে ট্রাম্পের
আর ইরানের মধ্যে আলোচনার পর ইরান থেকে এখন যেগুলো পানিতে মানে হরমুজ প্রণালীতে মাইন পুঁতে রাখা হয়েছে সেগুলো তুলে ফেলার কাজ শুরু হয়ে গেছে। এখন জাহাজ আসা যাওয়া শুরু করছে ধীরে ধীরে। ওইখানকার পরিবেশ চেঞ্জ হচ্ছে, ইরানের মানুষ রাস্তায় নামছে, লেবাননের মানুষ তারা ঘরে ফিরতে শুরু করে দিয়েছে, স্বাভাবিক পরিস্থিতি হচ্ছে সবকিছু। সবচেয়ে বড় খবর হলো আর্জেন্টিনার মেসি হ্যাটট্রিক করেছে। এখন কেউ আমার উপর খেপবেন? সবচেয়ে বড় খবর বললাম যে আর্জেন্টিনার মেসি 4টা গোল করছে। প্রথম গোলটা একেবারেই একসুতা যেন অফসাইড দিছে। তারপর আলজেরিয়ার একটা গোল, দুর্দান্ত একটা গোল দিয়েছে আলজেরিয়া, সেটাকেও অফসাইড দিয়েছে। মেসির মনটা খারাপ হয়ে যাওয়ার পর মেসি না কি করছে জানেন? 3টা গোল দিছে পরপর, ধাপ 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 ধাপ, হ্যাটট্রিক। 2026 লিওনেল মেসির হ্যাটট্রিক। প্রত্যেকে ভালো থাকবেন।